আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুন্দর একটি গ্রামের সকাল, ঠান্ডা হাওয়া ও সুন্দর শান্ত পরিবেশ। সেই গ্রামে বাস করত মোহাম্মদ রহমান নামের একজন সাধারণ সবজিওয়ালা। তার জমিতে ছিল অনেক ধরনের সবজি। সে জমিতে টমেটো, বেগুন, মরিচ, পটল ও আরও নানা ধরনের সবজি চাষ করত। শীতের সময় সে ফুলকপিও চাষ করত। তার থেকে মানুষ ভালো ভালো সবজি কিনে নিত। তার একটি ছেলেও ছিল। সে ছিল একজন ইমানদার ছেলে, আর সে একজন কোরআনের হাফেজ। তার নাম ছিল মোহাম্মদ আরিফ বিল্লাহ। তিনি তার মা বাবাকে অসংখ্য সম্মান করতেন ও তাদের অনেক ভালোবাসতেন। আরিফ বিল্লাহ কিছুদিন হলো বাড়িতে এসেছে। আরিফ বিল্লাহর মা আরিফ বিল্লাহকে বলল, অনেকক্ষণ হয়ে গেছে, তোর বাবা এখনও কাজ থেকে আসেনি। এত সময় মাঠে কী কাজ করছে? তুই বরং গিয়ে তোর বাবাকে মাঠ থেকে ডেকে নিয়ে আয়। তারপর আমরা দেখলাম যে আরিফ বিল্লাহ বলল, আচ্ছা মা, তুমি বরং খাবার দাবার রেডি করো, আমি আমার বাবাকে মাঠ থেকে ডেকে নিয়ে আসছি। এত সময় হয়ে গেল, এখনও মাঠে কী করছে? আমি গিয়ে তাকে ডেকে নিয়ে আসছি। এই বলে আরিফ বিল্লাহ রওনা হলো তার বাবার কাছে। আরিফ বিল্লাহ দেখতে পেল যে তার বাবা মাঠে সবুজ সার দিচ্ছে, যাতে সবজিগুলো অনেক ভালো থাকে ও গুণে অনেক ভালো হয় ও খেতে সুস্বাদু হয়। এরপর আরিফ বিল্লাহ তার বাবাকে বলল, বাবা, এত সময় হয়ে গেছে, খেতে এসেছো, তোমাকে তো খাবার খেতে হবে। খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। এখনই চলো আমার সাথে। তখনই মোহাম্মদ রহমান সাহেব বলে উঠল যে, আমার তো কাজ আর একটু পর শেষ হবে, তুই বরং বসে থাক, তারপরে দুজন একসাথে বাড়ি যাব। তারপর আমরা দেখলাম যে আরিফ বিল্লাহর মা তাকে বলছে যে, তোর আর বাবা হাফেজ শেষ হতে কয় বছর সময় লাগবে? তোর হাফেজ শেষ হলে কিছু মানুষকে খাওয়াবো ভেবেছি। তখন আরিফ বিল্লাহ বলে উঠল, মা, আমার আর 1 বছর সময় লাগবে এই হাফেজ পড়া শেষ করতে। আর আমরাই তো ভালো করে এখনও খেতে পাই না, আর মানুষকে কি খাওয়াবো? 1 বছর পরে আমি বের হয়ে নেই, আমি ভালো একটা চাকরি পেই ও মানুষকে তখন ভালোভাবে খাওয়াতে পারবো। তারপরে দেখলাম যে আরিফ বিল্লাহ একটি গরু নিয়ে মাঠের দিকে চলতে লাগলো। তাদের একটি গরুও ছিল। আরিফ বিল্লাহ যখনই মাদ্রাসা থেকে বাড়িতে আসতো, তখনই সে গরুটিকে নিয়ে মাঠে চড়াতে যেত। মাঠে গিয়ে আরিফ বিল্লাহ গরুকে ঘাস খাওয়াচ্ছিল। তার মনে একটি প্রশ্ন আসলো, আর সে বলতে লাগলো যে, যদি অন্যদের মতো আমাদেরও অনেক ধনসম্পদ থাকতো, অনেক টাকা পয়সা থাকতো, তাহলে আমার বাবার এত কষ্ট করা লাগতো না, আমরাও আরেকটু সচ্ছল থাকতাম। এই বলে আরিফ বিল্লাহ তার বাড়ির দিকে ছুটে আসতে লাগলো ও তার গরুগুলো তার সাথে আসলো। আরিফ বিল্লাহর গরুর সাথে আরও একটি কালো রঙের গরুও তাদের বাড়িতে আমরা আসতে দেখলাম। যদিও এটি তাদের গরু নয়, কিন্তু গরুর সাথে সাথে চলে এসেছে। তখন আরিফ বিল্লাহর মা আরিফ বিল্লাহকে বলে উঠল যে, বাবা, এটা কার গরু? যার গরু তোমার গরুর সাথে এসেছে, তুমি খোঁজ নিয়ে দেখো এটা কার গরু। তার বাড়িতে গিয়ে তুমি এই গরুটি ফিরিয়ে দিয়ে আসো, কারণ গরুর মালিক হয়তো গরুটিকে খুঁজতেছে। তখনই আমরা দেখলাম যে আরিফ বিল্লাহ চলল অপর পাড়ার একটি শেখের বাড়ি। তার নাম ছিল আনিসুর রহমান। তিনিও ছিলেন একজন মাদ্রাসার হাফেজ। তারও ছিল একটি গরুর ফার্ম। তার গরু ফার্মে অনেক ধরনের গরু ছিল। আরিফ বিল্লাহ খোঁজ নিয়ে দেখলো এটা তার গরু, তাই তাকে ফিরিয়ে দিতে গেল। আরিফ বিল্লাহ বলল যে, আপনার গরু আমার গরুর সাথে আমাদের বাড়িতে চলে এসেছিল কালকে সকালে। আমি আজকে ভোরবেলায় আপনার গরুটিকে নিয়ে এসেছি। সেই শেখ আনিসুর রহমান বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মতো ছেলে তো এখন পাওয়াই যায় না। তোমাদের মতো ইমানদার লোক তো এখন নেই বললেই চলে। তোমাদের মতো কিছু লোক আছে বলে এখনও সমাজটা এত ভালো রয়েছে। তো বন্ধুরা, আমাদের এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত যে যেই স্থান থেকে যতটুকু প্রয়োজন মানুষকে সাহায্য করুন, ইমানের সাথে থাকুন। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।